ঈদ উপলক্ষে মাটনের কোনো আইটেম পাতে থাকবে না, এটা তো হতেই পারে না। বাঙালি বরাবরই মাটন খেতে খুব ভালোবাসে। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে মাটনের একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি, মাটন ভুনা অথবা ভুনা গোশত। আমি যে পদ্ধতিতে রান্নাটা করব সেটা ফলো করলে আপনারাও বানিয়ে নিতে পারবেন যে কোনো অকেশনে এই ভুনা গোশত। কি দেখে জিভে জল চলে আসছে তো? তাহলে আসুন দেখে নিই প্রিপারেশনটা। আর সঙ্গে থাকবে আমার একটা সিক্রেট ভুনা মশলা। আর বাই দ্য ওয়ে, আমি দীপ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দীপ ফুড ডায়েরি। চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি নিয়েছি আধ কিলোর একটু বেশি মাটন। মাংসটা আমি 80 থেকে 100 গ্রামের মধ্যে পিস করেছি। একটু বড়ই রেখেছি, কারণ এরপর কুক করলে এটা ছোট হয়ে যাবে। আর মাংসটা অবশ্যই একটু ভালো কোয়ালিটির কিনবেন, যাকে চলতি ভাষায় রেওয়াজি বলে। আর মাংসের মধ্যে এরকম চর্বি হলে ভালো হয়, এতে মাংসের টেস্ট ভালো আসবে। চলুন এবার মাংসের জন্য যে পেঁয়াজটা লাগবে সেটা কেটে নিই। আমি এখানে 3টে বড় পেঁয়াজ নিয়েছি, যার ওজন হচ্ছে 300 গ্রাম। মাংসের সাথে পেঁয়াজের রেশিওটা হবে 2:1, যতটা মাংস তার অর্ধেক পেঁয়াজ। আমি এখানে লম্বা লম্বা পেঁয়াজ কেটে নিয়েছি, ঠিক বেরেস্তার মতন। আসুন এবার যে সিক্রেট মশলাটার কথা বলেছিলাম সেটা বানিয়ে নিই। মশলার জন্য প্রথমেই দেবো গোটা গোলমরিচ, গোটা ধনে, সামান্য গোটা জিরে, একটা দারচিনি, 3টে বড় এলাচ, সামান্য কিছুটা নুন আর একটা শুকনো লঙ্কা। এগুলো হালকা আঁচে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাগুলো দিয়ে। তারপর নামিয়ে মশলাগুলো ঠান্ডা করে বেটে নেব। আমি এখানে হামানদিস্তার ব্যবহার করছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমাদের মশলা বাটা হয়ে গেছে, এবার আসুন মাংসটা রান্না করি। মাংসটা রান্না করার জন্য আমি প্রেশার কুকারে তেল নিয়ে নিচ্ছি। সেম পদ্ধতিতে আপনারা কড়াইতেও করতে পারেন, সেক্ষেত্রে টাইমটা বেশি লাগবে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। প্রেশার কুকারে সেটা 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা পেঁয়াজগুলো, আর দিয়ে দেবো সামান্য একটু নুন। নুন দেওয়ার ফলে পেঁয়াজগুলো থেকে জল ছেড়ে দেবে আর পেঁয়াজগুলো গলে যাবে তাড়াতাড়ি। আর এখানে আমি পুরো পেঁয়াজটা ব্যবহার করিনি, কিছুটা রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। কিছুটা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু চিনি। এখানে চিনিটা আমি মিষ্টির জন্য ব্যবহার করছি না, করছি রঙের জন্য। চিনিটা দেওয়ার ফলে বেরেস্তাতে একটা সুন্দর রঙ আসবে। বেরেস্তাতে যখন এরকম রঙ ধরবে তখন দিয়ে দেবো আমাদের মাংসের পিসগুলো। মাংসটা আমাদের পেঁয়াজ বেরেস্তার সাথে ভালোভাবে মিশিয়ে আর সামান্য একটু ভেজে নিয়ে আমরা দিয়ে দেবো আমাদের বাকি রাখা পেঁয়াজগুলো। বাকি পেঁয়াজটা এই সময় দেওয়ার ফলে পেঁয়াজগুলো আগের মতন ফ্রাই হয়ে যাবে না, আর এগুলোই মুখে পড়বে ভুনাতে। এবার আমি প্রেসারে ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো রান্না হতে। 10 মিনিট পর আমাদের মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। এই সময় আমরা 5 চামচ আদা রসুনের বাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এখানে আপনারা কাঁচা লঙ্কার বাটাও ব্যবহার করতে পারেন। এবার আমি মশলাগুলোর সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। তারপর সামান্য একটু জল অ্যাড করে প্রেসারের ঢাকনা আটকে 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মারার পর আমাদের মাংসটা এরকম কালার এসছে। এবার আমরা একে একে হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চের পাউডার দিয়ে দেবো। কাশ্মীরি মির্চের জন্য যেহেতু রঙটা আসবে, সেহেতু আমরা এখানে 2 চামচ ঢালছি, বা 1 চামচের বড় 1 চামচ ঢালবো, না হলে কিন্তু ভুনার প্রপার রঙটা আসবে না। আর ঢালবো 1.5 চামচ গরম মশলার গুঁড়ো। এবার মশলাগুলোর সাথে মাংসটা ভালো করে মিশিয়ে দেবো। আস্তে আস্তে আমাদের ভুনার কালার চলে আসছে। এই পর্যায়ে মাংসটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। এরপর জল অ্যাড করে আবার 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মারার পর আমাদের মাংসে খুব সুন্দর কালার এসছে। এবার মাংসটা সামান্য একটু নেড়ে চেড়ে আমরা দিয়ে দেবো 1 কাপ দই, আর দিয়ে দেবো আমাদের ভেজে রাখা গুঁড়ো মশলাটা। এবার আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন দইটা ভালোভাবে মেশে মাংসের সাথে মিশে গেলে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এবার ফাইনালি আমরা প্রেসারের ঢাকনা লাগিয়ে আমরা শেষ 2টো সিটি মেরে নেব। ব্যাস, আমাদের ভুনা রেডি হয়ে গেছে। রুমালি রুটি বা তন্দুরির সাথে এটা খুব ভালো যাবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। আর যদি আপনারা চান যে এই রেসিপিটা আমি কড়াইতে তৈরি করি, সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমি তাহলে একদিন কড়াইতে রান্না করে দেখাবো। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে অন্য একটা রেসিপির সাথে অন্য একদিন। ততক্ষণের জন্য ভালো থাকবেন।